আমরা আসবো আজকে আচ্ছা। আমরা আজকে আসবো ট্রেডিং। ওকে, ট্রেডিং তোমরা হয়তো বা জানো যে ট্রেডিং কত ধরনের, কত ভাই ট্রেডিং ট্রেডিং হচ্ছে মূলত 3 ধরনের। ঠিক আছে, ট্রেডিং কত ধরনের? ট্রেডিং হচ্ছে মূলত 3 ধরনের। এক নাম্বার স্টেপে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিং, মনে করো ফরেক্স। ওকে, ফরেক্স ট্রেডিং। দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা যেটা আসবো ক্রিপ্টো ট্রেডিং, মানে আমরা যাকে বাইন্যান্সের ভিতরে ট্রেডটাকে বলি সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। আমরা তৃতীয় নাম্বার আমরা যে ট্রেড প্লেসটা করি সেটা হচ্ছে কি ট্রেডিং বলো? বাইনারি ট্রেডিং ভাই। আমরা সেটা করি বাইনারি ট্রেডিং। ওকে, তাহলে এই 3 ধরনের ট্রেডিং দিয়ে মূলত এই ট্রেড প্লেসগুলো চলে বা মার্কেটটা চলে। ওকে, ঠিক আছে, আমার কথা বুঝেন। এই ক্যান্ডেলটার নাম কি? কোন ক্যান্ডেল ভাই? এই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এটার নাম ভাই বুলিশ। এটা হচ্ছে বুলিশ, এটা হচ্ছে বায়ার্স, এটা হচ্ছে আপ। ওকে, এই ক্যান্ডেল নাম ভাই। এতটুকু। আবার এই ক্যান্ডেলের নাম কি? ডাউন, Bearish। ডাউন, ভাই ডাউন ক্যান্ডেল বলা যায়। বিয়ারিশ, দাঁড়াও, বিয়ারিশ বা হচ্ছে সেলাস। ওকে, ঠিক আছে। একটা ক্যান্ডেলের ভিতরে এখানে 50% বায়াস থাকে। ওকে, 50% বায়াস থাকে। ওকে, আবার সেম টু সেম 50% কি থাকে? সেলাস থাকে এক ক্যান্ডেলের ভিতরে। তো এই বায়াস আর সেলাসের ভিতরে এদের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে। তো এই যে একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার্স, 50% কি থাকে? সেলাস থাকে। ঠিক আছে, 50% বায়াস, 50% সেলাস থাকে। এই যে একটা জায়গার ভিতরে এখন আমরা আসবো, যে জায়গাগুলো জায়গা মার্কেট বায়াস এবং সেলাস আমাদেরকে একটু কনফার্মেশন দিবে কোন ক্যান্ডেলগুলো থেকে। ঠিক আছে, সো যেহেতু আবার একজন নতুন আছে তার জন্য তো আবার স্টেপটা আগাইতে পারতেছিলাম। তাহলে আপনাদের প্রথম স্টেপ থেকে আমি যে জিনিসগুলো শিখাবো সেটা হচ্ছে আজকের জন্য এতটুকু দেওয়ার পরে আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। মার্কেট মূলত আপনাকে এইরকম ভাবে চার্ট দেখাবে। মার্কেট চার্ট দেখাবে এইভাবে, এটা একটা লেভেল। এখন মার্কেট এমন কিছু ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই যে, আরে এটা তো গ্রিন হইব। আচ্ছা, মার্কেট এমন কিছু ক্যান্ডেল ক্রিয়েট করবে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেল আসলে কি রকম। এবার আর একটা বিষয় আমরা আসি, এই ক্যান্ডেলের দিকে একটু তাকান। ঠিক আছে, আমরা স্ট্রং ক্যান্ডেল কেমনে খুঁজে পাবো সেটা আর কি আমরা দেখতেছি। স্ট্রং ক্যান্ডেল, যে ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার্স অ্যাক্টিভ, 100% সেলার্স অ্যাক্টিভ। এই স্ট্রং ক্যান্ডেলটা আমি আর কি দেখাই দিয়ে আজকের জন্য শেষ করবেন। ধীরে ধীরে আগাবো ভাই। আমি এখান থেকে 0 টু হিরো বানানোর জন্য আইছি, এত তাড়াতাড়ি শেষ করতে পারবো না। এই যে মার্কেটের ভিতরে এইখানেও কোনো উইক দেওয়া নাই, এরকম নিচেও কোনো উইক দেওয়া নাই। তার মানে এই ক্যান্ডেল কি 100% কারেক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ। এটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। সেম ক্যান্ডেলটা আবার যখন এই দিকে হবে, দেখেন, যখন এইরকম ক্যান্ডেল ক্রিয়েট হবে তখন এইটার ভিতরে 100% সেলাস অ্যাক্টিভ, কারেক্টিভ, সেলাস অ্যাক্টিভ। মানে কারেক্টিভ, সেলাস অ্যাক্টিভ 100%। এইগুলো ক্যান্ডেল দেখে আমরা কনফার্মেশন পাবো আপের দিকে যাইতে পারবে না। ও একটু কনফার্মেশন পাবো যে মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করবে। আবার এই ক্যান্ডেল দেখে কনফার্মেশন পাবো মার্কেট ডাউনে আসবে না, মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? জাস্ট আমাদেরকে প্রতিটা জিনিসের কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। এখানে কনফার্মেশন ছাড়া আমরা আগাবোই না। কথা কি বুঝতে পারছেন আমার?